আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের লেকচারে আমরা দেখব লিস্ট ভিউ ডট বিল্ডার। লিস্ট ভিউ ডট বিল্ডার কিভাবে কাজ করে সেই বিষয়টা দেখার চেষ্টা করব। অলরেডি গত লেকচারে আমি বলেছি যে আজকে আমরা দেখব কিভাবে আসলে আমাদের যে ডামি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা এখানে প্রিন্ট করতে পারি। সো আমরা চাইলে যেটা করতে পারি সেটা হলো যে আমাদের যে সেকেন্ড যেটা আছে টেক্সট যে উইজেটটা আছে এক্সপেরিয়েন্স লিস্ট যেটা আছে, আমরা চাইলে এই এক্সপেরিয়েন্স লিস্টে সেই কাজটা করতে পারি। বাট আমি চাচ্ছি যে এটা আলাদা একটা সেপারেট ক্লাসে তৈরি করার জন্য, বিকজ আমাদের এটা হলো যে বিল্ডার মেথড। মেইন আমাদের অ্যাপসটা এখান থেকে রান হচ্ছে এবং এটা আমাদের বিল্ডার মেথড। এটাকে আমাদের নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। যত বেশি আমরা নিট অ্যান্ড ক্লিন রাখবো তত বেশি আমাদের অ্যাপসের পারফরমেন্স বাড়বে এবং আমাদের অ্যাপসটা খুব সুন্দরভাবে কাজ করবে। যদি আমরা এখানে গার্বেজ তৈরি করি নাই, যে মেথডটা আমাদের প্রয়োজন নাই, তাও সেই মেথডটা রিবিল্ড হবে এবং মেমোরিতে অতিরিক্ত জায়গা দখল করে নেবে এবং পারফরমেন্স ক্রাশ করবে, সেটা আমরা চাচ্ছি না। সো আমরা চলে যাব নতুন আরেকটা লিপ ফোল্ডারে। আমরা মডেলসে না, আমরা জাস্ট চলে যাব লিপ ফোল্ডারে। লিপ ফোল্ডারে কি আমরা জাস্ট একটা ক্লাস তৈরি করব, নতুন একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসের সাহায্যে আসলে আমরা আমাদের নতুন যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা এখানে করব। সো আমরা এখানে চলে আসলাম ডার্ট ফোল্ডারে এবং আমরা এখানে একটা নতুন এক্সপেরিয়েন্স লিস্ট তৈরি করব। এক্সপেরিয়েন্স ডট লিস্ট ডট ডার্ট। ওকে ফাইন। দেন আমরা একটা ক্লাস তৈরি করে নিয়েছি এবং এখানে আমরা জাস্ট কি করব, আমরা এই ক্লাসে একটা স্টেটলেস উইজেট তৈরি করব। সো আমরা শর্টকাটে স্টেটলেস উইজেট আমরা তৈরি করতে পারি এবং আমরা হাতে লিখে করতে পারি। সেটা দুটোই আমি আপনাদেরকে যে STLS যখন আমরা দেবো সেটা হলো যে আমাদের শর্টকাট স্টেটলেস উইজেট তৈরি হয়ে গেল। দেন এই ক্লাসের আমরা একটা নাম দেবো, সেটা হলো এক্সপেরিয়েন্স লিস্ট। একটা আমরা নাম দিয়েছি এই ক্লাসে। এখন এই ক্লাসে আমরা আসলে কি রিটার্ন করব? তো ফার্স্ট অফ অল আমরা যদি রিটার্ন করতে চাই, আমরা এখানে হ্যাঁ লিস্ট ভিউ হিসেবে আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা কলাম নিতে পারি, দেন কলামের মধ্যে সিনেমা দিতে পারি এবং এখানে আমরা একটা টেক্সট উইজেটের প্রাইসটা দিতে পারি এবং এখানে আমরা কাটারি করে দিতে পারি। বাট প্রবলেম ইজ সেটা হলো আপনি যখন এখানে কলাম নেবেন, কলাম তৈরি করবেন, হ্যাঁ কলামের চিলড্রেন আছে, দ্যাটস গুড এনাফ। বাট এখানে সমস্যা হচ্ছে আমরা যখন এখানে জানি না যে এখানে আমাদের আসলে কতগুলা ডাটা হবে। এখানে 100 হতে পারে, 1000 হতে পারে। সো আপনার এটা কিন্তু জানা নেই। সো আমরা যখন একটা কলাম তৈরি করবো সেক্ষেত্রে আমরা একটা ডিজাইন পারপাসে কলামটা তৈরি করতেছি, কলাম নিয়ে কাজ করতেছি। দেন যখন আমাদের লিস্টটা আসলে বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কলামটা আসলে কাজ করবে, সেক্ষেত্রে সেটা ওভারফ্লো হয়ে যাবে। তারপরে দ্যাটস ইজ নট গুড চয়েস। তার মানে এখানে আমরা কলাম নিয়ে কাজ করতে পারতেছি না। সেখানে আমরা কাজ করতে পারি কি নিয়ে? আমরা এখানে কাজ করতে পারি লিস্ট ভিউ নিয়ে। লিস্ট ভিউ নিয়ে কাজ করতে পারে, সেটাও আমাদের চিলড্রেন সাপোর্ট করে। বাট এখানে একটা ভেরিয়েশন হলো যে আমরা লিস্ট ভিউ নিয়ে যখন কাজ করব সেক্ষেত্রে আমাদের যে প্রপার্টিগুলো আছে আমরা হয়তো জানি না, এটা হলো আনলেন্থ একটা প্রপার্টি। আমরা এখানে জানি না যে আমাদের কতগুলা লিস্ট থাকবে, আমাদের এখানে কতগুলা লিস্ট এখানে দেখাতে হবে সেটা আমরা জানি না। সেজন্য আমাদের কি কাজ করতে হবে? আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার মেথডের সাহায্য নিতে হবে। তো আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার মেথডের সাহায্য নিচ্ছি। এখন বিল্ডার মেথড কি করবে? বিল্ডার মেথডে মেন যে রিকোয়ার্ড যে ইয়েটা আছে, ফাংশনটা আছে, সেটা হলো যে বিল্ড কন্টেক্সট এবং ইন্ডেক্স। একটা ফাংশন আছে সেটা রিটার্ন করা উইজেট। তার মানে এখান থেকে মূলত আমরা ইন্ডেক্সটা পেতে পারি এবং একটা উইজেট রিটার্ন করতে পারি। এই দুইটা বিষয় এখান থেকে আমরা পেতে পারি। এবং সর্বশেষ আমাদের কি থাকতেছে, আমাদের আসলে কয়টা আইটেম সে দেখাবে। তা আমরা চাচ্ছি যে আমাদের ইউজার যতগুলা ক্রাইটেরিয়া, যতগুলো এক্সপেরিয়েন্স সে এন্ট্রি করবে এখানে তার ডাটাবেসে যতগুলো এক্সপেরিয়েন্স থাকবে, সে প্রত্যেকটা এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের এখানে মেইন যে ইয়াটা আছে সেখানে আমাদের স্ক্রলেবল করতে হবে এবং এখানে প্রত্যেকটা ফাংশন এখানে দেখাতে হবে। তার মানে আমাদের এই হলো মেইন রিজনটা। সো আমরা এখন যেটা করতে পারি, আমাদের প্রথম প্যারামিটার হিসেবে কি পাস করতে হবে? বিল্ড কন্টেক্সট পাস করতে হবে এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে ইন্ডেক্স পাস করতে হবে। তো সেটাই আমরা করতেছি। প্রথম প্যারামিটার হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা এখানে কনটেক্সট পাস করতে পারি। সংক্ষেপে আমরা যেটা করতে পারি CTX লিখতে পারি কনটেক্সট, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে আমরা এখানে পাস করতে পারি ইন্ডেক্স। ওকে ফাইন, দ্যাটস গুড। ফার্স্ট প্যারামিটার বিষয় এবং আমরা এটাকে রিটার্ন করবো, কারণ বিকজ এটা একটা রিটার্ন করে, একটা উইজেট রিটার্ন করে। আপাতত আমরা এটাকে দিস ইজ নট ফাইনাল
ডিজাইন আমরা আপাতত এখানে একটা টেক্সট উইজেট রিটার্ন করতেছি, এমটি ডাটা রেখেছি, এখন একটা টেক্সট উইজেট এখানে রিটার্ন করতেছি। এখন মেইন রিজন হচ্ছে আমাদের এই আইটেমটা আসলে সে কতবার আইটেমটা কাউন্ট করবে, কতবার আইটেম দেখাবে। তো এই লিস্ট ভিউ ডট বিল্ডার কনস্ট্রাক্টরে আমরা আরও কিছু প্রপার্টি পাবো, সেইগুলোর মধ্যে দেখতে পারি আইটেম কাউন্ট নামে একটা প্রপার্টি আছে, ফাংশন ইন্টিজার ভুল। আমরা এখানে লিস্ট ভিউ ডট বিল্ডারে যখন আমরা ক্লিক করব সেক্ষেত্রে এই প্রপার্টির মধ্যে আপনারা একটা প্রপার্টি পাবেন, সেটা হলো আইটেম কাউন্ট নামে একটা প্রপার্টি আছে, এই যে ইন্টিজার আইটেম কাউন্ট। এখন এই ইন্টিজার আইটেম কাউন্টে আমরা আসলে একে বলে দিতে পারি যে আমাদের এই লিস্ট ভিউটা আসলে কতক্ষণ পর্যন্ত চলবে। এই লিস্ট ভিউতে কতবার তুমি টাইটেল দেখাবে বা অ্যামাউন্ট দেখাবে, বা এটার যে আছে যে আমাদের যে ফ্লো চার্টটা আছে সেটা তুমি কতবার দেখাবে, এই যে আমাদের যে ডিজাইনগুলো আছে টাইটেল, অ্যামাউন্ট এবং আমাদের লোগো যেটা আছে সেটা কতবার দেখাবে। তো সেই জিনিসটা করার জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, আইটেম কাউন্ট যে প্রপার্টি আছে আইটেম কাউন্ট এবং বলে দিতে পারি যে এখানে আসলে কতবার দেখাতে হবে। তো আইটেম কাউন্টে distribute.builder চলে আসলাম আমরা উপরে আইটেম কাউন্ট। এখন আইটেম কাউন্টে যেটা করতে পারি, আমরা কি বলে দেবো 50 বার, 100 বার, 200 বার দেখাতে হবে? না, আমরা বলতে পারি যে আমাদের এক্সপেন্সে যেই ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো দেখাতে হবে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে আলাদা একটা ভেরিয়েবল আমাদের এক্সপেন্স ক্লাসটাকে এখানে নিয়ে আসতে হবে। ফাইনাল লিস্ট আমাদের টাইপ হবে এক্সপেন্স হলো আমাদের টাইপ, এবং এই লিস্টটাকে আমরা কি করব, এখানে আমরা মডেল তৈরি করব, যে মডেলটা আমরা তৈরি করেছি সেটাকে এখানে আমরা ইমপ্লিমেন্ট করব এক্সপেন্সেস। ওকে ফাইন। দেন এখানে যেটা কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে রিকোয়ার্ড দিস ডট এক্সপেন্সেস লিস্ট। ওকে, এখন যে কাজটা করব, আমাদের এই যে এক্সপেন্সটা আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের ডাটা মডেলে যতগুলো এক্সপেন্স আছে সেটা এই অবজেক্টের মধ্যে থাকবে। সে এটার যে লিস্ট আছে এক্সপেন্স ডট লেন্থ প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করব। তার মানে লেন্থ প্রপার্টির সাহায্যে কিন্তু আমরা সেই বিষয়টা এখানে পেতে পারি, কারণ আমরা অলরেডি জানি লিস্টের মধ্যে যে লেন্থ প্রপার্টি থাকে সেই লেন্থ প্রপার্টির মধ্যে আমরা সেই বিষয়গুলো এখানে পেতে পারি। সেজন্য আমরা এখান থেকেই সেই আইটেমটাকে কাউন্ট করে নিচ্ছি এবং আইটেমটাকে এখান থেকে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি। আইটেম কাউন্ট আমরা এভাবে করে নিতে পারি। সেম যেটা করতে পারি, আমরা এখন আসলে কি রিটার্ন করব, আমাদের যে ডাটাবেজে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এখানে আমরা রিটার্ন করব। তার মানে আমাদের প্রত্যেকটা ভ্যালু কার মধ্যে থাকবে, আমাদের এক্সপেন্সের মধ্যে আমাদের প্রত্যেকটা ভ্যালু থাকবে এক্সপেন্স। দেন এখানে আমরা পাস করব, তার মানে আমাদের এটা একটা কিন্তু লিস্ট, আমাদের ডাটা টাইপটা কি, ডাটা টাইপটা হলো একটা লিস্ট টাইপের ডাটা টাইপ। সো আমরা যখন লিস্টের কোনো ভ্যালু আমরা অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা ইন্ডেক্স ধরে ধরে সেই কাজগুলো করে থাকি। অলরেডি যদি আপনারা আমাদের কুইজ অ্যাপটা ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কিভাবে আমরা ইন্ডেক্স থেকে ডাটাগুলো নিয়ে থাকি। তার মানে আমরা চাচ্ছি যে আমাদের এক্সপেন্সের প্রথম যে 0তম ইন্ডেক্স আছে, আপনারা জানেন যে লিস্ট শুরু হয় 0তম ইন্ডেক্স থেকে, তার প্রথম ইনিশিয়াল ভ্যালু, দেন 1 2 3 4 এভাবে চলতেই থাকে। তার মানে আমাদের ইন্ডেক্সে প্রথম এক্সপেন্সের ইন্ডেক্সে 0তম পজিশনে যে ভ্যালুটা থাকবে তাকে আমরা দেখাবো। এখন ডট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আইডি এসে, আমরা কি আইডি দেখতে চাচ্ছি না টাইটেল, অ্যামাউন্ট, কোন জিনিসটা দেখতে চাচ্ছি, আমরা এখানে জাস্ট টাইটেলটাকে দেখতে চাচ্ছি। তার মানে এখানে আমরা মূলত টাইটেলটাকে নিয়ে আসলাম। আমাদের এখন আমাদের ডাটাবেজে যতগুলো লিস্ট থাকবে, যতগুলো আইটেম থাকবে, সবগুলো আইটেম কিন্তু আমাদের এখন দেখাবে। এখানে আমাদের 50টা আইটেম হতে পারে, 100 আইটেম হতে পারে, 1000 আইটেম হতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা মাত্র একবারই কিন্তু টেক্সট উইজেটটাকে কল করেছি এবং সেটা কি করবে, কতবার দেখাবে, তার লেন্থে যতগুলো ভ্যালু আছে, তার লেন্থে যতগুলো ভ্যালু থাকবে সেই ততগুলো ভ্যালুই কিন্তু দেখাবে তার টাইটেলে প্রথম পজিশনে। সেই বিষয়টা আমরা দেখতে পারলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আগামী ভিডিওতে আমরা সেটা ডিজাইন করব এবং সেই মেথডটাকে কল করে আমাদের মেইন যে এক্সপেন্সেস আছে সেখানে আমরা নিয়ে আসবে। এখানে আমরা জাস্ট আমাদের লিস্টটাকে শো করবো, সেটা আগামী লেকচারে সেই বিষয়টা আমরা দেখবো। আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।